হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা এখন বাজে দাঁড়াও দেখিনি, এখন বাজে হচ্ছে 9:51, মানে ওই 10টার মতনই বাজে। তো এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা আজকে না আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। মা 5:30টার দিকে ঘুম থেকে উঠে গেছে, তারপরে মা আমাকে বলছে যে কটা বাজে দেখতো। তারপরে আমি দেখি তখন 5:30 বাজে। তো তখন তো আমি ঘুম থেকে উঠিনি, বিছানায় শুয়েছিলাম। তারপরে 6টার দিকে ঘুম থেকে উঠে গেছি। আর মায়ের যেহেতু শরীরটা খারাপ তোমরা জানো সবাই, তো মা হচ্ছে সারাদিনই প্রায় শুয়েই থাকে। আর দেখবে শুতে শুতে কিন্তু আর ভালো লাগে না, কতক্ষণ শুয়ে থাকবে, একটু ঘুমায় একটু জাগে করে করে। তো মা এতটা ভোরে ঘুম থেকে জেগে গেছে। তো মা উঠে গেছে, উঠে দেখে যে অন্ধকার ছিল, তখন 5:30টার দিকে অন্ধকার, প্রায় 6টার দিকেও হালকা হালকা অন্ধকার ছিল। তো আমি তারপরে আমার আর শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল না, যেহেতু জেগে গেছি। তো আমিও ঘুম থেকে উঠে গেলাম। উঠে মানে যা যা কাজ ছিল আজকের, তো সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করলাম। আরও মানে সকাল সকাল উঠেছি, একটা কারণ আছে, সেই কারণটা অবশ্যই তোমাদের বলবো। মানে মনটা না একবার মানে কি বলবো, কি হয় না যে কোনো কিছু কোনো জায়গায় যাও বা কোনো কিছু করার আগে মনটা কিন্তু সেইভাবেই উৎসাহিত থাকে, যে খুশি খুশি থাকে বা কখনো খুশিও থাকে না। তো ওই রকমই আজকে আমার মনটা মনে হচ্ছিল যে কাজকর্ম তো সব করছি, হয়তো কাজটা হবে না, এইরকম টাইপের একটা ছিল। মানে কাজটা হবে না বলতে আমাদের আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাই বলছি আর কি। তো তার কারণে দেখো এই যে এখানে আমার জামা কাপড় সব আমি বের করে রেখেছি, শুধু ব্যাগে ঢোকাবো। তো ব্যাগে মানে গুছিয়ে গুছিয়ে ব্যাগে ঢোকানোটাই একটু মানে দেরি যা। তো আমি ভাবলাম যে না ফোন করে নিই। তারপর আমি ভাবলাম যে না ফোন করে নিই মালা দিদিকে, যে শিওর কি যাচ্ছে কি যাচ্ছে না। তার আগে একবার দীপিকা বৌদিকে ফোন করলাম। তো দীপিকা বৌদিকে ফোন করে দেখি দীপিকা বৌদি পুরো অসুস্থ, কথা বলছে কেমন করে ঘুমড়ে, মানে হয় না অসুস্থ সুস্থ থাকলে দেখবে সেইভাবে ঠিক করে কিন্তু কথাও বলা যায় না, কেমন ঘুমড়ে ঘুমড়ে কথা বলছিল। তারপরে আমি বললাম কি হয়েছে বৌদি? তো বৌদি বললো আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তো তোমরা চলে যাও, আমরা কালকে যাবো। তারপরে মালা দিদিকে ফোন করলাম, মালা দিদি বললো যে না ওরা যাবে না, কি করে যাওয়া হয়। এই করে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তো যাওয়াটা ক্যান্সেল হলো ঠিকই, কিন্তু আজকে আমার কাজকর্মগুলো না একদম তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু মায়ের শরীরটা ভালো না। তো ভাবলাম যতটা কাজ আমি পারি করে যাই। তো ঘুম থেকে উঠে ঘরটার মুছে, বিছানা তুলে ঘর মুছে আমার এক বালতি জামা কাপড় কাচলাম। আমি 3 দিন থেকে ভাবছি ধোয়া হচ্ছিল না। তো এক বালতি জামা কাপড় কেচে স্নান দান করে পুজো দিয়ে আমার রান্নাও হয়ে গেছে, জানো না তো। তো এখন না আমার হাসি পাচ্ছে, ভিডিওটা করছি আর আমার এতটা পরিমাণে হাসি পাচ্ছে। বাবা হাতটা এত ব্যথা করছে যে কেন, মানে অনেক দিন থেকে ভিডিও করি না, এখন হাতটা এইভাবে উঁচু করলেই না মানে মানে একদম এতটা পরিমাণে ব্যথা হয়, পুরো শিরশির শিরশির করে ব্যথা হয়। তো যাই হোক চলো, এই যে দেখতেই পাচ্ছ আমার ঘরটার একদম কিন্তু আমি গুছিয়ে টুছিয়ে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আজকে না এখন থেকে শুরু করলে মানে আমরা হচ্ছে সারাক্ষণ আজকে শুধু বসেই থাকবো, কোনো কাজ নেই। তো জামা কাপড়গুলো তো দেখতেই পাচ্ছ, এই যে জামা কাপড়গুলো আমি মানে বের করছিলাম যে কি কি নেব কি কি নেব না, মানে এইভাবে বের করে করে আমি রাখছিলাম। তো আমার ওখানে কিছু সাজার জিনিস আছে, তো ভাবলাম ওখান থেকে কিছু সাজার জিনিসও নিয়ে নিব। তো যাই হোক ব্যাগে গুছাইনি, এটা আমার ভাগ্য ভালো। তো চলো আজকে একটু, আর এইদিকে দেখো, আর এখানে সাইকেলটা রেখে দিয়েছে জল আনার জন্য। তো দাদা জল আনেনি আজকে, তো একদম কোনো কাজকর্ম কিচ্ছু নেই। আর আমি কাজকর্ম করছিলাম জন্য দাদা নিজের ঘরের বিছানা নিজেই তুলেছে, তো যেমন পেরেছে সেইভাবেই তুলেছে। আর আজকে ওর ঘরটা আমাকে একটু গুছিয়ে দিতে হবে, এলোমেলো হয়ে আছে, যেহেতু বৌদি নেই তো গুছিয়ে দিব। যেহেতু যাচ্ছি না ঘুরতে, তো কাজগুলো করেই নিব, মানে এই কাজটাই আছে। তো চলো রান্নাঘরে যাই, আজকে সিম্পলের মধ্যে কি রান্না করেছি। আর আজকে তো শনিবার, নিরামিষ। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে আমি করেছি মটর ডাল ধনেপাতা দিয়ে। এখানে আমার মায়ের জন্য স্পেশালি একটা সবজি একটুখানি তেল দিয়ে, আর এখানে আছে বাঁধাকপি ভাজা। আর এই যে হাঁড়ির মধ্যে আছে গরম গরম ভাত, ধোয়া উঠছে। তো বন্ধুরা এই কটা জিনিসই আমি রান্না করেছি। আমার 9:30টার দিকে কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো ভেবেছিলাম যে দাদা যদি মানে বড়া বা কোনো কিছু খায়, বড়া টাইপের কিছু খেলে, তো ওটা হচ্ছে পরে গরম গরম ভেজে দিবে আর বেগুন ভাজা করা হবে। মানে আমি তো করবো না, আমি তো চলেই যেতাম, মা করে দিত বা দিদি করে দিত হয়তো। তো এটাই ভেবেছিলাম, এই কারণেই হালকা পাতলা রান্না করে মানে রান্নাটা হয়ে গেল। এটা আমার কাছে অনেক, যেতে পারলাম না তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি কালকে যেতেই চাইনি।
কিন্তু আমার খুব ভালো লাগছে, আমার রান্না বান্না সমস্ত কাজবাজ সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি যেতে চাইনি। কালকে মালা দিদি আমাকে অনেকবার করে জোর করছিল, ওর সাথে প্রায় আমার ঝগড়ার মতো লেগে গেছে। আমি বললাম যে আমি যাব না, আমার মায়ের শরীর ভালো না, মানে এইরকমই বলছিলাম। তারপরে মালা দিদি হচ্ছে মানে আমি যাতে যাই তার কারণে হচ্ছে দিদিকে ফোন করে দিদিকে বললো যে ওকে যেতে বল, মানে দিদিরও যাওয়ার কথা ছিল কিন্তু যে কোনো একজনের যেতে হবে যেহেতু মায়ের শরীরটা ভালো না। তো এইভাবে করে করে তারপরে বিশ্বজিৎ জাম্বু ফোন করলো, এই করে করে মানে সবাই আমাকে রাজি টাজি করালো আর কি। মালা দিদি ফোন করে বললো, তারপর বিশ্বজিৎ জাম্বু, তারপরে হচ্ছে দিদি বললো ঠিক আছে যা, আমি তো আছি, টেনশন করতে হবে না। তো তারপরে আমি রাজি হলাম, কিন্তু ওই যে আছে না যে যাচ্ছিলাম ঠিকই কিন্তু মনটা আমার বাড়িতেই থাকতো যেহেতু মায়ের শরীরটা ভালো না। আমার নিজেরই হাসি পাচ্ছে। আর সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, যেহেতু হচ্ছে যাবো জন্য, তো তার কারণে ভাবলাম যে যখন যাব তখনই ভিডিওটা স্টার্ট করব, কাজবাজগুলো তাড়াহুড়ো করে নিই, যেহেতু মানে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে না, দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই, নাহলে কালকে কোনো ভিডিও দিতে পারবো না। এমনি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে, মানে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো চলো এখন থেকে ভিডিওটা দেখো। অনেকটা টাইম ভকভক করে নিলাম, প্রায় 6 মিনিটের মতো ভকভক করে নিলাম। আর আজকে না একটুখানিও রোদ নেই, একটুকু রোদ নেই। সকালবেলা কুয়াশা ছিল না, কিন্তু যত বেলা যাচ্ছিল তত কুয়াশা বাড়ছিল। তো চলো একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই সাইড দিয়ে বের হলাম আর চাদরটা পরে নিলাম, কেন কি হচ্ছে এখন না ঠান্ডা লাগছে। সকাল থেকে যেহেতু কাজকর্ম করছিলাম সেইভাবে ঠান্ডা লাগছিল না। আর অরুণদারা ওখানে দেখছি আগুন ধরিয়েছে, মানে আজকের ঠান্ডাতে আগুন তাপানো শুরু করে দিচ্ছে। সকাল সকাল আমি এতগুলো জামা কাপড় কেচেছি। বাঁশের মধ্যে যে জামা কাপড়গুলো আছে ওগুলো কাচিনি, মানে এই সাইডে যে দড়িতে আছে ওই জামা কাপড়গুলো কেচেছি। তো চলো যাই দেখি আজকে কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে নাকি, যদি হয় তো ছিঁড়ে নিয়ে আসি, বড়া খাওয়া যাবে। ও মা, এখানেও আছে দেখি তো গাছে, এই যে দেখো দুটো আছে এখানে। কুমড়ো ফুলের বড়া খাবো। দুটো হয়ে গেল। তো গাইস দেখো আজকে কিন্তু অনেকগুলো হচ্ছে মানে কুমড়ো ফুল ধরেছে। দেখতেই পারছো, আর একটা এই যে দেখো কতগুলো কুমড়ো ফুল পেয়ে গেলাম। তো ভেবেছিলাম যে হচ্ছে ধনেপাতার বড়া করব, কিন্তু না, তো তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের বড়া রেসিপি একবারে সিম্পল ভাবে। কতগুলো কুমড়ো ফুল তুলে আনার পরে ভাবলাম যে খুব সুন্দরভাবে তোমাদের সাথে কুমড়ো ফুলের রেসিপিটা শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। কেন কি যাব না ক্যান্সেল হয়ে যাচ্ছিল ঘুরতে যাওয়াটা। এই করে করে অবশেষে মানে কনফার্ম হলো। মালা দিদি ফোন করে বলল যে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে রেডি হ, আমরা বেরোবো। তাহলে বন্ধুরা সবাই মিলে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে একটু আগেই মানে 1 ঘন্টা হলো মালা দিদি ফোন করে বললো যে রেডি হ, আমরা যাচ্ছি। তারপরে আবার তাড়াহুড়ো করে রেডিটা হয়ে নিলাম। তোমাদের সাথে আর সেইভাবে শেয়ার করতে পারিনি যে যাবো বা কোনো কিছু। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো যখন আমরা বেরোবো তখন থেকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে। তো কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, টাটা।